হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম কি 8 পয়েন্ট চ্যাপ্টারের ক্লাস 10 এর ত্রিকোণমিতির 5 থেকে কোশ্চেনগুলো আমি নিয়ে আসলাম তোমাদের জন্য। আগে তো কি 4টা কোশ্চেন দেখিয়ে দিয়েছিলাম, সেগুলো ঘরে প্র্যাকটিস করেছো তো তোমরা? হ্যাঁ, সেগুলো করবে। সেগুলো করলে বাকিগুলো কি হবে, তোমাদের ইজি হবে। দেখবে বাকি যদি 4টা তোমরা করে থাকো তাহলে দেখবে এগুলো তোমাদের কি খুব ইজি লাগবে। ঠিক আছে, তো দেখো প্রথম কোশ্চেনটা দেওয়া আছে কি, দেওয়া আছে যে sec থিটা 13/12 অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো কি করতে বলেছে, নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো ত্রিকোণমিতির অঙ্ক করার সময় সবসময় আগে মনে রাখবে যে একটা কি ত্রিভুজ এঁকে নেবে। তো এ বি সি একটা ত্রিভুজ। তো যেখানে দেওয়া আছে দেখো sec থিটা, তো সমাধান দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে আমাদের এখানে sec থিটা ইকুয়াল টু কত 13/12। তা আমরা কি জানি sec থিটা কি হয়? sec থিটা cos থিটার কি হয়, উল্টো হয়। কি cos থিটা উল্টো। তো cos থিটার উল্টো কি হয়ে যাবে? cos থিটা কি আমাদের ভূমি বাই কি হয়, অত্রিভুজ হয়। তোমরা তো জানোই ভূমি বাই অত্রিভুজ। তাহলে তোমার sec থিটা কি হয়ে যাবে, অত্রিভুজ বাই ভূমি। তাহলে এখানে কি চলে আসবে, AC বাই BC ইকুয়াল টু 13/12। তো আমরা ধরে নেব কি AC ইকুয়াল টু 13K আর BC ইকুয়াল টু কত 12K, যেখানে K একটি কি ধনাত্মক সংখ্যা অথবা কি ধ্রুবক, ধনাত্মক সংখ্যা অথবা ধ্রুবক। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম। তো এখন দেখো আগেই তো করেছিলে যে যদি দুটো বাহুর মাপ থাকে তাহলে কি আরেকটা কি করতে হয়, পিথাগোরাসের সূত্র ইউজ করতে হয়। তো সেম ভাবে পিথাগোরাসের সূত্র ইউজ করব আমরা। তো এখানে লিখে নাও পিথাগোরাসের সূত্র, সূত্র ব্যবহার করিয়া পাই, তোমরা লিখে নিলে। তো এখন দেখো কি এখান থেকে আমাদের কি বের করতে হবে, এবি বের করতে হবে। তো এবি বের করার জন্য কি করব আমরা, বাকি দুটোকে কি করব, স্কয়ার করে মাইনাস করতে হবে। এসি স্কয়ার মাইনাস কি আমাদের বিসি স্কয়ার। তো এবি স্কয়ার, এসি স্কয়ার কত আমাদের 13 কে স্কয়ার মাইনাস বিসি কত আমাদের 12 কে স্কয়ার। তাহলে কত চলে আসলো আমাদের এখানে 13 কে স্কয়ার কত আমাদের 169 কে স্কয়ার মাইনাস 144 কে স্কয়ার। ঠিক আছে, তো এখানে এবি চলে আসলো 169 থেকে 144 মাইনাস করলে কত আমাদের 25 কে স্কয়ার। তো আমাদের এবি এবি কত চলে আসবে আমাদের √25 কে স্কয়ার। সুতরাং আমরা কত পাবো, এবি সমান সমান 5K। কি পেলাম আমরা, এবি সমান সমান কত পেলাম আমরা 5K। ঠিক আছে, তো এখন দেখো দিয়েছে যে বাকি অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলো নির্ণয় করতে বলছে। sec থিটা দেওয়া আছে, বাকি কি আছে আমাদের sin cos tan cot cosec। তো এগুলো আমরা এখন ডাইরেক্টলি বের করব। ঠিক আছে, তো প্রথমে ধরে নাও sin থিটা। sin থিটা কি আমাদের ab বাই কি হবে ac, ab বাই ac। ঠিক আছে, তো ab বাই ac আমাদের কত চলে আসলো, ab কত আমাদের ab আমাদের 5K, ac কত আমাদের 13K। তো কি কি কেটে যাবে, থাকবে কত আমাদের 5/13। ঠিক আছে, 2 নম্বর করা cos cos থিটা। cos থিটা আমাদের কি হয়, ভূমি বাই অত্রিভুজ। তো ভূমি আমাদের কি BC বাই AC। তো BC কত আমাদের 12K, AC কত আমাদের 13K। কেটে দিলে কত হবে 12/13। তারপর 3 নম্বর বের করো কি cos tan। tan থিটা আমাদের কি হয়, tan থিটা কি হয় আমাদের তোমার লম্ব বাই কি হয় ভূমি। তো AB বাই BC। এবি কত আমাদের 5K, বিসি কত 12K, কে কে কেটে যাবে, থাকবে কত 5/12। তারপরে চলে আসো tan হলো cosec বের করো। cosec থিটা, cosec থিটা কার
সাইনের উল্টো। তো সাইন কি আমাদের লম্ব বাই অত্রিভুজ, তো কি হয়ে যাবে অত্রিভুজ বাই লম্ব, এসি বাই এবি। কত চলে আসলো আমাদের এসি কত 13k বাই 5k, কে কে চলে যাবে, থাকবে কত আমাদের 13/5। এখন 5 নম্বর দেওয়া আছে তোমার cosec আছে, sec তো দেওয়া আছে, তো বাকি রইল কে cot। তো cot থিটা আমাদের কি হয়, cot থিটা tan থিটার উল্টো। তো tan থিটা কি ab বাই bc, মানে লম্ব বাই ভূমি, তো এখানে হয়ে যাবে কি ভূমি বাই লম্ব, bc বাই ab। তো কত চলে আসলো bc 12k, ac কত আমাদের ab কত 5k, কে কে চলে গেল 12/5। ঠিক আছে, তো এরকম ধরনের যখন থাকবে না এইভাবে করলেই হবে তোমাদের। ঠিক আছে, খালি শুধু তোমরা এখানে মনে রাখবে যে সাইনের ক্ষেত্রে কি হয়, কসের ক্ষেত্রে কি হয়, সেগুলোর জন্য একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, তো নেক্সট দেওয়া হচ্ছে দেখো অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি যদি সূক্ষ্মকোণ হয় যাতে cos a ইকুয়াল টু কি cos b, তাহলে দেখাও যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কি আমাদের অ্যাঙ্গেল বি দেখাতে হবে। ত্রিভুজ নিয়ে নেব, তো দেখাতে বলেছে কি যে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কি অ্যাঙ্গেল বি, তো আমরা এখানে a ধরবো, এখানে কি b ধরবো, এখানে c, কি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে একটা লম্ব টেনে নেব। ঠিক আছে, যার নাম দিয়ে দেবো আমি কি m। ঠিক আছে, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও কি আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, তো এখন এখানে cm, তো এখানে দেওয়া হচ্ছে abc এর অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি দুটি সূক্ষ্মকোণ যেখানে cos ইকুয়াল টু cos b, তো দেখাতে হবে আমাদের কি অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কি অ্যাঙ্গেল বি দেখাতে হবে। তো cm লম্ব কার ab টানা হলো, টানা হইল। ঠিক আছে, টানা দেখো এখানে যখন টানা হলো তো আমাদের কি হবে অ্যাঙ্গেল AMC ইকুয়াল টু কি হবে BMC, কত ডিগ্রি হবে আমাদের 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল AMC ইকুয়াল টু অ্যাঙ্গেল BMC কত আমাদের 90 ডিগ্রি, কত আমাদের 90 ডিগ্রি, যেহেতু এখানে দেওয়া আছে সিএম লম্ব যদি সোজা হয় তাহলে আমাদের কি হবে এই দুটো কোণ আমাদের কি হবে অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। ঠিক আছে, AMC AMC সমকোণী ত্রিভুজ হইতে পায়, ত্রিভুজ হইতে পায়। AMC ত্রিভুজ হতে আমরা কি কি পাবো, কি ত্রিভুজ AMC সমকোণী ত্রিভুজ হতে আমরা পাই কি পাবো, আমরা দেখো cos A, যেহেতু এই পাশে কি cos A আমাদের কি হয়ে যায় cos A, দেখো এইভাবে যখন 90 ডিগ্রিটা দেওয়া আছে না, তো এটা আমাদের কি হয়ে যাবে আমাদের লম্ব হয়ে যাবে, কি এটা আমাদের ভূমি হবে, এটা কি আমাদের ভূমি হবে, এটা লম্ব, এটা কি হয়ে যাবে অত্রিভুজ হয়ে যাবে। তো অত্রিভুজ যখন হয়ে যাবে তো cos A আমাদের কি হয়ে যাবে cos A, যেহেতু কি আমাদের নরমাল ত্রিভুজে কি ভূমি বাই অত্রিভুজ, কিন্তু এখানে 90 ডিগ্রি দেওয়া আছে তার জন্য কি হয়ে যাবে আমাদের লম্ব বাই কি অত্রিভুজ, তার মানে কি হয়ে যাবে আমাদের AM বাই কে AC। তো এটা 1 নং। ঠিক আছে, এটা 1 নং। সেম এখন BMC সমকোণী ত্রিভুজ হতে পায়, সুতরাং ত্রিভুজ BMC সমকোণী ত্রিভুজ হইতে পায়। তো এইটুকু তোমরা লিখে নাও আগে। তো আমরা BMC সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাবো, আমরা BMC সমকোণী ত্রিভুজ হতে সেম পাবো cos B। তো cos B ইকুয়াল টু আমাদের কি হবে BM বাই BC, কি হবে আমাদের BM বাই BC। তো এটা আমাদের কত হয়ে যাবে 2 নং। ঠিক আছে, তো এখানে cos A ইকুয়াল টু cos B, এটা কি দেওয়া আছে অলরেডি দেওয়া ছিল cos B, এটা প্রদত্ত। ঠিক আছে, তো 1 এবং কি 2 হইতে পায়, 1 এবং 2 হইতে পায়। 1 কি ছিল আমাদের AM বাই কি ছিল আমাদের AC ইকুয়াল টু 2 নং কি ছিল আমাদের BM বাই কি BC, BM বাই
BC। এটাকে কি করতে পারি দেখো, এখান থেকে AM BM কি এই পাশে নিয়ে আসলে কি চলে আসবে, নিচে চলে আসবে। তো AM বাই আমাদের BM ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের AC বাই কি হয়ে যাবে আমাদের BC। AM বাই BM এবং কি AC বাই BC চলে আসবে। ইকুয়াল টু কি দেওয়া থাকবে CM বাই CM, কারণ কি দুটোটার ক্ষেত্রে, দুটোটা ত্রিভুজের ক্ষেত্রে কি আমাদের CM কি আমাদের সাধারণ বাহু। তো CM কি আমাদের সাধারণ বাহু। তো দেখো AM বাই BM এটা বাই এটা সমান হলো AC বাই BC, AC বাই BC ইকুয়াল টু হয়ে গেল। তো আমাদের কি প্রুফ হয়ে গেল, কি আমাদের প্রুফ হয়ে গেল। সুতরাং AMC ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের BMC। S শর্ত মতে, S শর্ত মতে, ঠিক আছে। C ইকুয়াল টু BMC হয়ে গেল। তো S এর শর্ত মতে তো আমাদের কি হয়ে যাবে অ্যাঙ্গেল A ইকুয়াল টু কি হয়ে যাবে আমাদের অ্যাঙ্গেল B, অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল B কি হয়ে যাবে প্রুভড, ঠিক আছে। কথা হচ্ছে যদি cot থিটা ইকুয়াল টু কি হয় আমাদের 7/8 হয়, তাহলে মান নির্ণয় করতে বলেছে কার 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা বাই কে 1 প্লাস cos থিটা 1 মাইনাস cos থিটা ইকুয়াল, এবং 2 নম্বর দিয়েছে কি cot স্কয়ার থিটা। তো এর জন্য আমাদের কি করতে হবে দেখো, আগেই তো আমাদের বাহুগুলোর মান বের করতে হবে। তো a b c, তো এখানে সমাধান দেওয়া আছে কি, সমাধান দেওয়া আছে cot থিটা ইকুয়াল টু কত আমাদের 7/8। তো cot থিটা আমাদের কি হবে, cot কার উল্টো, tan এর উল্টো। তো tan আমাদের কি হয় লম্ব বাই ভূমি, তো এটাকে কি করব আমরা ভূমি বাই লম্ব। তো BC বাই কি হয়ে যাবে আমাদের AB। তো কত হয়ে গেল 7/8। তো BC আমাদের কত হয়ে গেল 7K এবং AB কত হয়ে গেল আমাদের 8K, ঠিক আছে। BC কত আমাদের 7K এবং AB আমাদের কত 8K, ঠিক আছে 8K। তো এখন বের করতে হবে কি আমাদের AC বের করতে হবে। তো AC এর জন্য আমরা কি ব্যবহার করব, পিথাগোরাস ব্যবহার করব। তো তোমরা এটা তুলে নাও, এখানে লিখে নিলে কি পিথাগোরাসের সূত্র, এটা তোমরা লিখে নেবে পিথাগোরাসের সূত্র ব্যবহার করিয়া পাই, ঠিক আছে। তো পিথাগোরাস কি বের করতে হবে আমাদের AC। তো AC স্কয়ার আমাদের কি হয়ে যাবে আমাদের AB স্কয়ার প্লাস কি হয়ে যাবে আমাদের BC স্কয়ার। তো AC স্কয়ার AB স্কয়ার কত আমাদের 8K স্কয়ার প্লাস 7K স্কয়ার। তো AC স্কয়ার 8 স্কয়ার কত আমাদের 64K স্কয়ার প্লাস 7 স্কয়ার কত আমাদের 49K স্কয়ার। তো এখানে দেখো AC স্কয়ার সমান সমান কত হয়ে যাবে 64 আর 49 যদি প্লাস করো 113 বের হবে K স্কয়ার। তো এখানে AC যদি আমরা রাখি রুট ওভার চলে যাবে 113K স্কয়ার। তো আমাদের এখানে বের হবে কত AC রুট 113K। কারণ কি, কারণ 100 দ্বারা আমাদের কি কোন সংখ্যা কি বর্গ নয়, মানে 113 কি আমাদের বর্গমূল নেই। তো আমাদের AC কত বের হলো রুট ওভার 113K, ঠিক আছে 113K। তো আমরা তিনটা মান পেয়ে গেলাম। তো এখন এখানে এটা করব, তিনটা বাহু পেয়ে গেলাম। তো এখন এখানে দেওয়া আছে দেখো sin cos আর কে cot। তো আমরা এগুলোর আগে মানগুলো বের করে নেব। তো sin কি হয় আমাদের, sin থিটা আমাদের কি হয়, sin থিটা কি AB বাই AC, কি AB বাই AC মানে কি আমাদের লম্ব বাই অত্রিভুজ AB বাই AC। তো AB কত আমাদের 8K, AC কত আমাদের রুট 113K, কে কে চলে যাবে তো কত চলে আসবে 8/√13, ঠিক আছে √13। এটা কি হলো sin, এবং কার লাগবে cos লাগবে। তো cos থিটা আমাদের কি হয়ে যাবে ভূমি বাই অত্রিভুজ মানে BC বাই AC কত চলে আসবে 7K বাই √113K, কে কে চলে যাবে থাকবে কত 7/√113, ঠিক আছে। আরেকটা কি লাগবে দেখো cot, cot লাগবে। তো cot থিটা আমাদের কি হয় tan এর উল্টো হয়, tan কি আমাদের লম্ব বাই ভূমি। তো কি হয়ে যাবে উল্টো হলে ভূমি বাই লম্ব, তার মানে ভূমি কি আমাদের BC বাই AB কত চলে আসবে 7K বাই
8 কে চলে যাবে 7/8। ঠিক আছে, তো এগুলো তো বারবার অঙ্কের মধ্যে কি তোমরা বের করছো, তো ইজিলি হবে, তোমাদের জন্য কোনো অসুবিধা নেই। তো এখন দেখো 1 নম্বর কোশ্চেনটাতে কি বলেছে যে, তো দেখো 1 নম্বর কোশ্চেনে বলেছে 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা, নিচে দেওয়া আছে 1 প্লাস cos থিটা ইনটু মাইনাস কি 1 মাইনাস cos থিটা। দেখো sin থিটা a প্লাস b এবং a মাইনাস b দেওয়া আছে, a প্লাস b এবং a মাইনাস b। তো a প্লাস b এবং a মাইনাস b সূত্র কি আমরা জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, 1 স্কয়ার কত হবে আমাদের 1 হয়ে যাবে, মাইনাস b স্কয়ার কত হয়ে যাবে sin স্কয়ার থিটা। সেম নিচেও দেওয়া আছে দেখো 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার কত হয়ে যাবে cos স্কয়ার থিটা, কারণ 1 স্কয়ার a স্কয়ার 1 স্কয়ার কত হবে 1 ই হবে। তো এখন দেখো এখানে দেওয়া আছে 1 মাইনাস sin স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার, তো আমরা একটা সূত্র কি জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমাদের কত হয় 1 হয়, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমাদের কত হয় 1 হয়। দেখো আমি যদি এখানে sin স্কয়ার থিটা রেখে দিই, তো 1 মাইনাস cos স্কয়ার থিটা অপোজিট চলে যাবে cos স্কয়ার থিটা। তো দেখো 1 মাইনাস cos স্কয়ার থিটার মান কত আমাদের, sin স্কয়ার থিটা আমরা লিখতে পারি তো। তো এই যে 1 মাইনাস cos স্কয়ার থিটাটাকে আমরা কি লিখব sin স্কয়ার থিটা। এবং যদি আমি sin স্কয়ারটার অপোজিট নিয়ে যাই, দেখো এখান থেকে যদি আমি sin স্কয়ারটা cos স্কয়ার এখানে রাখি cos স্কয়ার থিটা, তো 1 মাইনাস কি হয়ে যাবে sin স্কয়ার থিটা হয়ে যাবে। তার মানে আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটাকে কি লিখতে পারি cos স্কয়ার থিটা লিখতে পারি। তো 1 মাইনাস sin স্কয়ার থিটাকে কি লিখলাম আমি cos স্কয়ার থিটা, এবং 1 মাইনাস cos স্কয়ার থিটাকে আমরা কি লিখলাম sin স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আমি cos স্কয়ার এবং sin স্কয়ারের মানগুলো আমি কি করব এখানে বসিয়ে দেব। ঠিক আছে, তো cos স্কয়ার থিটার মান কি আছে, cos স্কয়ার থিটা কি দেওয়া আছে 7/√113। ঠিক আছে, যেহেতু এখানে স্কয়ার আছে, কি এখানে স্কয়ার আছে তাই কি হয়ে যাবে স্কয়ার হয়ে যাবে। সেম sin স্কয়ার থিটার মান কি 8/√113 স্কয়ার। ঠিক আছে, যে মানগুলো বের করেছিলে তোমরা আগে সেটা এখানে বসিয়ে দেবে। এখন দেখো কি বের হচ্ছে এখানে 7 স্কয়ার কত আমাদের 49। ঠিক আছে, √113 স্কয়ার কত আমাদের, রুট ক্যান্সেল হয়ে যাবে, থাকবে কি 113। সেম 8 স্কয়ার কত আমাদের 64, এর √113 স্কয়ার করলে কি হয়ে যাবে রুট ক্যান্সেল হয়ে যাবে। তো এখন দেখো নিচে 113 আছে, এটারে কি কেটে যাবে, তো থাকবেই কত আমাদের দেখো 49/64। কি থাকবে আমাদের 49/64। এটা আমাদের কি চলে আসলো, এই যে 1 প্লাস sin থিটা এবং 1 মাইনাস, এই যে এক নঙের মানটা কত চলে আসলো 49/64। ঠিক আছে, তো নেক্সট 2 নম্বরটা দিয়েছে কি দেখো, cot নম্বরটা দিয়েছে কি cot স্কয়ার থিটা। তো cot স্কয়ার থিটা আমাদের কি হয়, cot বের করেছিলাম, cot কত বের করেছিলাম আমরা 7/8 7/8 বের করেছিলাম আগে। তো 7/8 স্কয়ার আছে, তো স্কয়ার হয়ে যাবে 7 স্কয়ার কত আমাদের 49, 8 স্কয়ার আমাদের কত 64। ঠিক আছে, তো একদম ইজি লাগলো। এরকমই হবে 8.1 চ্যাপ্টারে সব এরকম থাকবে, যে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, বা লম্ব বাই অতিভুজ, যেগুলো সাইন কোসের মানগুলো দেওয়া আছে সেগুলো শিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে, খুব ইজি হয়। ঠিক আছে, তো নেক্সট দেওয়া আছে দেখো, যদি 3 cot a = 4 তাহলে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a = cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a হবে কি পরীক্ষা করতে বলেছে, যে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a = কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a হবে, সেটা পরীক্ষা করতে বলছে। তো আমরা আগেই কি করব, যেহেতু দুটোর মান দেওয়া আছে না a b c, যদি আমরা ধরে নিই, তো সমাধান দেওয়া আছে কি 3 cot a = কত দেওয়া আছে আমাদের 4। তো এখানে যদি আমরা cot a রাখি তাহলে কি চলে আসবে 4/3 চলে আসবে। তো cot a আমাদের কি হয়, cot a আমাদের কি হয় tan এর কি উল্টা, তো tan এ যদি আমাদের লম্ব বাই ভূমি হয়, তো এটা কি চলে আসবে ভূমি বাই লম্ব, মানে bc বাই ab। তো 4/3, তো সুতরাং BC কত আমাদের 4k, AB কত আমাদের 3k। তো BC আমাদের 4k, AB আমাদের
3k, ঠিক আছে। তো 3k। তো এখন এসি বের করতে হবে। তো এসি বের করার জন্য এখানে ধরে নেওয়া যে কে একটি কি ধ্রুবক, কে একটি ধ্রুবক, ঠিক আছে, কে একটি ধ্রুবক। তো এখন আমাদের কি এসি বের করতে হবে। তো এসির জন্য আমরা কি করব, পিথাগোরাসের সূত্র ব্যবহার করব। কি পিথাগোরাসের সূত্র, তোমরা সম্পূর্ণ লিখে নেবে, পিথাগোরাসের সূত্র ব্যবহার করিয়া পাই। তো এসি স্কয়ার সমান সমান কি হয়ে যাবে আমাদের, এবি স্কয়ার প্লাস কে বিসি স্কয়ার। তো এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার কত, 3k স্কয়ার প্লাস 4k স্কয়ার। তো এসি স্কয়ার 3 স্কয়ার কত আমাদের 9k স্কয়ার প্লাস 4 কত আমাদের 16k স্কয়ার। তো এসি আমাদের কত 9 আর 16 কত 25k স্কয়ার। তো এসি আমাদের কত চলে আসবে √25k স্কয়ার। তো এসি আমাদের কত চলে আসলো, এসি 5k চলে আসলো, কি আমাদের 5k, ঠিক আছে। তো এসি আমাদের কত চলে আসলো 5k। তো এখন দেখো এখানে tan আর cos দিয়েছে এবং কি sin দিয়েছে, তো এগুলোর মানগুলো আমরা আগে বের করে নেব। তো এখানে বের করব tan, tan এ কি হবে আমাদের ab বাই bc, ab বাই bc। তো ab কত আমাদের 3k, সাইডে লিখো 3k, এবং এর b কত আমাদের bc কত আমাদের 4k। তো চলে গেল 3/4। তোমরা এগুলো নিচে নিচে করবে, ঠিক আছে। তো আমি এখানে বোর্ডটা ছোট জায়গায় বলে আমি সাইডে করে দিচ্ছি। তো 10 এ তারপরে চলে গেল কি cos, cos a, cos এ আমাদের কি sin এর cos এ আমাদের কি ভূমি বাই অধিভুজ। তো bc বাই কে আমাদের ac। তো 4k বাই 5k, কে কে চলে যাবে, তো কত হবে আমাদের 4/5। আর কি লাগবে আমাদের, sin লাগবে, কি sin। তো sin a সমান সমান আমাদের কি ab বাই ac, ab বাই ac। তো ab কত আমাদের 3k আর আমাদের ac কত 5k। তো কে কে চলে গেল 3/5। তো এখন তো আমরা মানগুলো বের করে নিলাম, এগুলো আমরা এখন এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তো এখানে দিয়েছে যে এ পাশ কি ও পাশের সমান হবে কি না, তার জন্য আমরা কি করব, LHS করব। LHS কি দেওয়া আছে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে, tan স্কয়ার a। তো এখন আমরা এখানে বসিয়ে দেব 1 মাইনাস tan স্কয়ারের মান কত ছিল, tan স্কয়ার আমাদের মান ছিল কি 3/4, 3/4 স্কয়ার, আর এখানে 1 প্লাস 3/4 স্কয়ার, ঠিক আছে। তো এখন এখানে করো 1 মাইনাস 3 স্কয়ার কত আমাদের 9, 4 স্কয়ার আমাদের কত 16, এখানে হয়ে গেল কত 1 প্লাস 3 স্কয়ার 9/16। তো এরকম যখন থাকবে তো আগে কি করবে, একে আমরা কি লসাগু করে নেব। তো 16 এবং 1 নিচে কিছু নেই, 1 16 হবে। তো 16 একে 16 মাইনাস কত 9, সেম এখানে 16। তো 16 ইনটু 1 কত হবে আমাদের 16 প্লাস কত হবে আমাদের 16 দিয়ে 16 ডিভাইডেড করলে 1, 1 ইনটু 9 কত আমাদের 9। এখানে চলে আসলো উপরে 16, 16 থেকে 9 গেলে কত আমাদের 7, এখানে থাকলো কত 16, 16 আর 9 কত আমাদের 25। তো এখন এখানে 16, 16 চলে গেলে কত থাকলো আমাদের 7/25। তো এরকম যখন থাকে, এগুলো তো তোমরা আগে শিখেইছো, যেগুলো করতে পারো তোমরা, যেগুলো ভগ্নাংশ থেকে কি মান বের করতে হয়, ঠিক আছে। তো বেরোলো কত আমাদের 7/25, ঠিক আছে। তো LHS বের করলাম আমাদের কত 7/25। এখন RHS বের করব। RHS দেখো কি দেওয়া আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো cos এর মান কত আমাদের 4/5, cos এর মান কি 4/5 স্কয়ার মাইনাস sin স্কয়ার আমাদের কত 3/5 স্কয়ার, ঠিক আছে। তো এখন দেখো এখানে 4 স্কয়ার কত আমাদের 16, 5 স্কয়ার কত আমাদের 25 মাইনাস
3 স্কয়ার কত আমাদের 9, 5 স্কয়ার কত আমাদের 25। তো 25 আর 25 এর কি হবে আমাদের কমন চলে আসবে কি আমাদের 25 চলে আসবে। তো 25 দিয়ে 25 কেটে দাও 1 1 into 16 আমাদের কত 16। তো 25 দিয়ে 25 কেটে দাও 1 1 into 9 আমাদের কত 9। তো এখানে 16 থেকে 9 বাদ দিলে কত আমাদের 7/25। দেখো এই পাশে যে এলএচএস বের করেছিলাম সেটা কত বেরিয়েছিল 7/25 এবং ওই পাশে কি আমাদের 7/25 বেরিয়েছে। তো সুতরাং আমাদের কি হবে এলএচএস ইকুয়াল টু আরএচএস কি হবে আমাদের প্রুভড হবে কি প্রুফ মানে ঠিক আছে এলএচএস ইকুয়াল টু আরএচএস কি ঠিক আছে। তো নেক্সট দেওয়া আছে দেখো ত্রিভুজ ABC এর বি কোণ কি সমকোণ দেওয়া আছে যদি tan a equal to 1/√3 হয় তাহলে এই যে মানগুলো দেওয়া আছে সেগুলোর মান কি করতে বলেছে বের করতে বলেছে। তো ABC একটি কি বলেছে ত্রিভুজ যেখানে বি কোণ কি বলেছে যে সমকোণ মানে এখানে 90 ডিগ্রি দেওয়া আছে তাহলে বলেছে যে এই যে sin a cos c প্লাস cos a sin c এবং cos a cos c sin a sin c বের করতে বলেছে। তো এর জন্য আমাদের কি প্রথমে যে sin এবং cos এর কি মান বের করতে হবে কি মান বের করতে হবে। তো এখানে সমাধান দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের কি tan দেওয়া আছে tan 1/√3 দেওয়া আছে কি tan 1/√3 দেওয়া আছে। তো tan 1/√3 দেখো এখানে b কোণ সমকোণ দেওয়া আছে tan মানে কি আমাদের লম্ব বাই কি ভূমি কিন্তু এখানে কি দেওয়া আছে b কোণ সমকোণ দেওয়া আছে তার জন্য কি হয়ে যাবে আমাদের ভূমির জায়গায় লম্ব এবং লম্বের জায়গায় কি হয়ে যাবে ভূমি হয়ে যাবে তার মানে কি হয়ে যাবে আমাদের BC/AB কি হয়ে যাবে BC/AB মানে আমাদের কি বেরোলো যে ভূমি বাই লম্ব ছিল কি লম্ব বাই কি ভূমি নরমাল ত্রিভুজের কিন্তু আমরা কি বলেছিলাম যে ওই ভিডিওটাতে যেটা আমি দেওয়া আছে দেখবে একটা ভিডিও আছে যেখানে পুরো কি কোথায় sin এ cos এ থাকলে কি হবে না হবে সেগুলো দেওয়া আছে। তো এখানে দেখো লম্ব বাই ভূমি কি আছে নরমাল ত্রিভুজের ক্ষেত্রে আছে কিন্তু 90 ডিগ্রি থাকলে কি হয় লম্বের জায়গায় ভূমি হয়ে যাবে ভূমির জায়গায় কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে ঠিক আছে। তো আমাদের কি হয়ে যাবে এখানে ভূমি বাই লম্ব তো কি BC আমাদের কত হয়ে যাবে 1। তো সুতরাং BC আমাদের কত 1k মানে কি ডাইরেক্টলি আমাদের k হয়ে যাবে। তো AB আমাদের কত হয়ে যাবে √3k ঠিক আছে। তো BC আমাদের কত হলো k এবং AB আমাদের কত হলো √3k। তো আমাদের এখন যেখানে k একটি কি k একটি ধ্রুবক k একটি ধ্রুবক ঠিক আছে। তো এখন আমাদের কি লাগবে AC লাগবে। তো AC এর জন্য আমরা কি ব্যবহার করব পিথাগোরাসের সূত্র ব্যবহার করব ঠিক আছে। পিথাগোরাসের সূত্র ব্যবহার করিয়া পাই লিখে নেবে। তো কি আছে এখানে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস কি আমাদের BC স্কয়ার কি AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তো AC স্কয়ার AB কত আমাদের √3k স্কয়ার প্লাস এখানে কি k স্কয়ার। তো AC স্কয়ার √3k স্কয়ার কত হয়ে যাবে আমাদের 3k স্কয়ার প্লাস k স্কয়ার চলে আসবে আমাদের AC স্কয়ার কত 4k স্কয়ার 3k স্কয়ার আর 1k স্কয়ার প্লাস করলে 4k স্কয়ার। তো AC চলে আসবে আমাদের √4k স্কয়ার। তো এখান থেকে 4 এর বর্গমূল কত হয় আমাদের 2। তো AC আমাদের 2 কি হয়ে যাবে 2k হয়ে যাবে। তো AC আমাদের 2k ঠিক আছে। তো এগুলো হয়ে গেল। এখন যেটা দেওয়া আছে সেই হিসাবে আমরা কি করব বের করব। তো এখানে দেওয়া আছে দেখো sin a cos c তো দুটোটাতে কি sin আর cos আছে অন্য কোনো কিছু নেই তো সুতরাং sin আর cos বের করব আমরা। তো sin a তো sin a আমাদের কি হয় আমাদের লম্ব বাই অত্রিভুজ কিন্তু এখানে সমকোণ দেওয়া আছে তার জন্য কি হয়ে যাবে ভূমি বাই অত্রিভুজ মানে BC বাই AC। তো BC কত k AC কত আমাদের 2k k চলে যাবে কত হবে আমাদের হাফ ঠিক আছে। sin এ আমাদের কত হলো হাফ। এখন লাগবে কি cos a তো cos a আমাদের কি হবে যেহেতু cos a কি আমাদের ভূমি বাই অত্রিভুজ কিন্তু সমকোণ দেওয়া আছে তার জন্য কি যাবে ভূমির পরিবর্তে লম্ব হয়ে যাবে। তাহলে লম্ব কত আমাদের AB বাই কি অত্রিভুজ কি AC। তো AB কত আমাদের √3k বাই 2k k চলে যাবে তো কত থাকবে √3/2।
তারপরে দেওয়া আছে দেখো cos c দেওয়া আছে এবং কি sin c দেওয়া আছে। তো আমরা বের করে নেব sin c। তো sin c কি হয়ে যায়, sin c এবং 90 ডিগ্রি যদি থাকে তাহলে আমাদের নরমাল যে ত্রিভুজটা ব্যবহার করা হয় যে কি লম্ব বাই অতিভুজ, সেটি আমাদের কি ব্যবহার করতে হবে। তো ab বাই ac, ab কত আমাদের √3k বাই 2k, k চলে যাবে থাকবে কত √3/2। সেম cos c বের করতে হবে আমাদের, cos c কি হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি আছে তার মানে কি, এবং সেম আছে 90 ডিগ্রি এবং c আছে তার জন্য সেম হয়ে যাবে। তো bc বাই ac, তো bc কত আমাদের k, ac কত আমাদের 2k, k চলে যাবে তো থাকবে কত 1 থাকে, তার মানে এখানে কত হবে হাফ। এখানে বেরোলো কি sin a cos a sin c cos c মানগুলো বের করে নিলাম, এখন এখানে বসি। তো এখন দিয়েছে কি sin a cos c প্লাস cos a কি sin c। তো sin a আমরা কি বের করেছিলাম, sin a বের করেছিলাম কি 1/2 ইনটু cos c কি বের করেছিলাম, cos c কি আমাদের 1/2 বের করেছিলাম, প্লাস cos a বের করেছিলাম 2, cos a কি √3/2 ইনটু sin c কি বের করেছিলাম √3/2 ইনটু 1 কত আমাদের 1, 2 ইনটু 2 কত আমাদের 4, তো প্লাস 2 ইনটু 2 কত আমাদের 4, √3 ইনটু করলে কত আমাদের 3। তো 4 4 আর 4 কমন কি হয়ে যাবে 4 হয়ে যাবে, তো 4 দিয়ে 4 ডিভাইড করলে 1, 1 ইনটু 1 কত 1, 4 দিয়ে 4 ডিভাইড করলে কত হয়ে যাবে 1, 1 ইনটু 3 কত আমাদের 3। এখানে বের হচ্ছে কত 4/4, কাটলে আমাদের কত বের হচ্ছে 1। তার মানে এই এক নম্বরের অ্যানসারটা কত বের হচ্ছে আমাদের 1। ঠিক আছে, দুই দিয়েছে cos a cos c মাইনাস sin a sin c। ঠিক আছে, তো cos a, তো cos a কি বের করেছিলাম, cos a আমাদের কি √3 বাই কি ছিল 2, √3/2 ইনটু cos c কত বের করেছিলাম k বাই 2, মানে k তো নেই তার মানে 1/2 বেরোচ্ছিল। তো sin a কত আমাদের sin a 1/2 ইনটু sin c কত আমাদের √3/2। তো সেম 2 ইনটু 2 কত 4, √3 ইনটু 1 কত √3 মাইনাস 2 ইনটু 2 কত 4, √3 ইনটু 1 কত আমাদের √3। দেখো এখানে মাইনাস আছে, ঠিক আছে মাইনাস আছে, তো এটা কি চলে যাবে মানে কত হবে আমাদের 0। ঠিক আছে, তো নেক্সট দেখো দেওয়া আছে যদি PQR এর Q কোণ কি সমকোণ এবং PR প্লাস QR 25 এবং PQ 5 সেম তাহলে sin P cos P tan P নির্ণয় করো। দেখো কোশ্চেনটা দেখে ভয় পেও না, এটা কিন্তু খুব ইজি। ঠিক আছে, অল্প একটুখানি চেঞ্জ তোমাদের, কিন্তু বাকিটা পুরো সেম। দেখো এখানে দেওয়া আছে যে প্রথমে ত্রিভুজটা এঁকে নাও, এখানে দেওয়া আছে যে PQR, ঠিক আছে Q কোণ কি বলেছে তোমাদের সমকোণ বলেছে। তো PQ দেওয়া আছে কত আমাদের 5 সেন্টিমিটার। ঠিক আছে, PQ আমাদের কত 5 সেন্টিমিটার, কিন্তু PR আরেকটা মান দেওয়া না, যে আমরা জানতাম কি পিথাগোরাসের দুটো থাকলে আরেকটা বের করতে আমাদের কি ইজি হয়, কিন্তু এখানে দেখো PR প্লাস QR দুটোটা মিলিয়ে দিয়েছে কত 25। তো কোনটা কত আমরা জানি না, তার জন্য আমরা কি ইউজ করব, দেখো এখান থেকে দেওয়া আছে PR প্লাস QR ইকুয়াল টু কত দিয়েছে আমাদের 25 সেন্টিমিটার দিয়েছে। ঠিক আছে, QR 25 সেন্টিমিটার দিয়েছে। তো আমরা এখান থেকে কি করব, দেখো যে কোনো একটা কি করবে, দেখো যদি আমরা PR বা QR ঠিক আছে যে কোনো একটা রাখি, যেমন আমরা কি PR যখন বের করব, PR বের করার জন্য আমাদের কি হয় বাকি দুটো কি করতে লাগে প্লাস করতে লাগে। ঠিক আছে, তো আমরা এখানে QR এর মান নিয়ে নেব, কি QR এখান থেকে QR রেখে দেব, তাহলে কি হয়ে যাবে 25 মাইনাস PR হয়ে যাবে, তাই তো। তো দেখো আমরা এখানে কি পেয়ে গেলাম QR পেয়ে গেলাম, কি QR। তো এখানে তো PQ দেওয়া আছে, PQ দেওয়া আছে, QR পেয়ে গেলাম। তো PQ আমাদের দেওয়া আছে PR প্লাস QR 25 সেন্টিমিটার, PQ আমাদের কত দেওয়া আছে, তাহলে এখানে লিখে নিলে তোমরা PQ 5 সেন্টিমিটার। তো এখন দেখো আমাদের কিসের প্রয়োজন হবে, PR এর প্রয়োজন হবে। তো PR এর প্রয়োজন হবে, তার মানে কি পিথাগোরাসের সূত্র ইউজ করব। তো পিথাগোরাসের সূত্র ব্যবহার করিয়া পাই। ঠিক আছে, তো আমরা কি বের করব PR, তো PR² কি হয় আমাদের বাকি দুটোর কি হয় প্লাস হয়, তাই তো প্লাস হয়, তো প্লাস করো কি কি আছে PQ² প্লাস কে QR²।
ঠিক আছে। তো পি আর স্কয়ার, পি কিউ স্কয়ার কত আমাদের 5 স্কয়ার, ঠিক আছে, প্লাস কিউ আর স্কয়ার কত আমাদের, কিউ আর কত আছে দেখো 25 মাইনাস পি আর স্কয়ার, ঠিক আছে, পি আর স্কয়ার। দেখো এখন এখানে কি হয়েছে, দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র আসলো কিনা, আসলো, তো আমরা এখানে বসিয়ে দেব পি আর স্কয়ার, 5 স্কয়ার কত আমাদের 25, ঠিক আছে, ঠিক আছে, প্লাস 25 মানে a স্কয়ার, a স্কয়ার কত হয় আমাদের 25, a মানে এর সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি হয় আমাদের b স্কয়ার হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি আমাদের b স্কয়ার হয়। এখন দেখো পি আর স্কয়ার 25 প্লাস 25 স্কয়ার কত আমাদের 625 মাইনাস 25 ইনটু 2 কত হবে আমাদের 50 পি আর প্লাস পি আর স্কয়ার, ঠিক আছে, পি আর স্কয়ার। এখন দেখো এই পাশে প্লাস পি আর স্কয়ার আছে, এই পাশে কি প্লাস পি আর স্কয়ার আছে, তো আমরা কি জানি ইকুয়াল টু যদি এই পাশ ওই পাশ সেম সংখ্যা বা সেম যদি কিছু আমাদের সাইনটা সেম থাকে তাহলে আমরা কি ওটাকে কেটে দিতে পারি, তো পি আর স্কয়ার এখান থেকে পি আর স্কয়ার চলে যাবে, তো এখানে কত থাকবে আমাদের 0, কি থাকবে 0, ঠিক আছে 0। এখন দেখো এখন আমরা কি করব, এখন আমরা করব দেখো এখানে যে নাম্বারসগুলো আছে সেই নাম্বারসগুলোকে আমরা কি করব এক সাইডে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখন দেখো 625 আর 25 প্লাস করলে আমাদের কত হবে, কত হবে 650 হবে। তো 650 আমরা এই পাশে নিয়ে আসবো, তো এই পাশে যখন আমরা নিয়ে আসবো তখন কি চলে আসবে, এখানে কি হবে প্লাস 650 হবে, তো এই পাশে চলে আসলে মাইনাস 650 হয়ে যাবে, কারণ এই পাশে কি ছিল 0 আছে, তো 0 এর সাথে যদি আমি এখানে ধরো লিখে নিলে এই পাশে কি আমাদের 0 আছে, তো 0 যোগ করে 650 এটা এই পাশে চলে আসলে কি হবে মাইনাস 650 হয়ে যাবে, তো এই পাশে কত আছে দেখো মাইনাস 50 পিআর, ঠিক আছে, মাইনাস 50 পিআর। তো এখানে 0 এর সাথে গুলো এটাই থাকবে, তো মাইনাস 650, এই পাশে যে ইনটুতে আছে এই সংখ্যাটা অপোজিট চলে আসলে কি হয়ে যাবে মাইনাসে চলে আসবে, মানে ডিভাইডেডে চলে আসবে, তো চলে আসলো এখানে থাকলো কে পিআর। তো 0 0 কেটে দাও, 5 দিয়ে 65 কাটলে কত হবে 5 13 65, মানে আমাদের কত চলে আসলো 13 চলে আসলো কি পিআর, 13 কি চলে আসলো পিআর। সুতরাং পিআর এর মান 1 নং এ বসিয়ে পাই, ঠিক আছে। তো 1 নং ওখানে কি লিখে নেবে যে এই লাইনটাকে কি লিখে নেবে 1 নং দিয়ে দিবে সাইডে। তো এখানে দেখো qr = 25 মাইনাস, তো qr = 25 মাইনাস pr কত বের করলাম 13, তো কত চলে আসলো আমাদের qr 25 থেকে 13 গেলে আমাদের কত হবে 12, তার মানে আমাদের কি হলো pr কত হলো আমাদের 13 এবং qr কত হলো আমাদের 12, ঠিক আছে। তো কে ধরে নাও এগুলোকে কে, ঠিক আছে, কে ধরে নাও। তো আমরা কি পেয়ে গেলাম তিনটা বাহুর মান পেয়ে গেলাম, ঠিক আছে, পিথাগোরাসে হয়ে গেল। তো এখন যেগুলো দেওয়া আছে সেগুলো কি করব আমরা বের করব। এখানে লিখে নাও যে পি কিউ কি আমাদের 5k, ঠিক আছে, তারপরে কি দেওয়া আছে কিউ আর 12k, পি আর 13k, যেখানে একটি কি ধ্রুবক, কি একটি ধ্রুবক। তো এখন দেখো বের করতে কি বলেছে sin p, কি sin p, sin p মানে আমাদের কি sin a ধরে নেবে, sin p মানে কি sin a। তো sin p 90 ডিগ্রি দেওয়া আছে, তার মানে কি ভূমি বাই কি হয়ে যাবে আমাদের অত্রিভুজ হয়ে যাবে। তো qr বাই কি হয়ে যাবে আমাদের pr। তো qr আমাদের কত 12k, pr কত আমাদের 13k, কে কে চলে যাবে, তো 12/13। তারপর দিয়েছে কি cos p, তো cos p আমাদের কি হয়ে যাবে লম্ব বাই অত্রিভুজ। তো লম্ব কত হয়ে যাবে আমাদের, লম্ব আমাদের কি pq বাই অত্রিভুজকে pr। তো pq কত আমাদের 5k, pr কত আমাদের 13k, কে কে চলে যাবে, তো 5/13। আরেকটা কি আছে tan p, tan p। তো tan p কি বের করব, tan p 90 ডিগ্রি দেওয়া আছে না,
তো 90° দেওয়া থাকলে কি হয়ে যাবে, ভূমি বাই লম্ব হয়ে যাবে। তো কিউ আর বাই কি হবে আমাদের পি কিউ, কিউ আর বাই পি কিউ। তো চলে আসবে 12k বাই 5k, চলে আসলে কত 12/5। ঠিক আছে, তো যেগুলো ছিল sin p cos p এবং tan p এর মান আমরা বের করে নিলাম। ঠিক আছে, তো নেক্সট দিয়েছে দেখো 11 নম্বরে দিয়েছে সত্য কি অসত্য নির্ণয় করতে বলেছে যে tan এর মান সর্বদা 1 অপেক্ষায় ছোট। বলছে tan এর যে মানগুলো আছে সেগুলো সবসময় কি 1 এর থেকে ছোট হবে। তো এটা শুদ্ধ না অশুদ্ধ? দেখো tan 60° এর মান আমাদের কত আছে, tan 60° এর মান কত আছে আমাদের √3, যেটার বর্গমূল করলে আমাদের কি হবে, আনুমানিক 1.732 এরকম কিছু হবে। তার মানে কি এও কি 1 থেকে কি হয়েছে, বড় হয়েছে। কিন্তু এখানে কি বলেছে যে 10 এর মান সর্বদা 1 অপেক্ষায় কি হবে, ছোট হবে। তার মানে এটা কি আমাদের অসত্য, কি আমাদের অসত্য। ঠিক আছে, এই কোণের যে কোনো মানের জন্য কি sec এ 12/5 হবে। দেখো sec এ দেওয়া আছে কত 12/5, যদি এটা ডিভাইডেড করো তোমরা কত পাবে 2.4 পাবে, যেটা কি আমাদের 1 থেকে কি বড়, কি আছে 1 থেকে বড় আছে। তার জন্য এটা আমাদের কি হবে, সত্য হবে। ঠিক আছে, তার জন্য এটা আমাদের সত্য হবে। তো নেক্সট হচ্ছে দেখো অ্যাঙ্গেল এর জন্য cosecant এর সংক্ষিপ্ত রূপ হিসেবে cos এ ব্যবহার করা হয়। এটা ভুল, কারণ কি আমরা cos এ ব্যবহার করা হয় কি cosine থেকে, কি cosine cos, cosine থেকে কি ব্যবহার করা হয় cos ব্যবহার করা হয়, মনে রাখবে। ঠিক আছে, cosine দ্বারা cosine থেকে আমাদের কি cos ব্যবহার করা হয়, কিন্তু এখানে দেওয়া হচ্ছে কি cosecant এর সংক্ষিপ্ত রূপ cos এ, তার জন্য এটা আমাদের কি হবে, অসত্য হবে। এভাবে আমাদের অসত্য হবে। তো নেক্সট দিয়েছে দেখো cot এবং a এর পূরণফল হলো cot a, কারণ অসত্য, কারণ কি, কারণ হলো যে আমাদের cos a, cos a হলো কোণ a এর কি cot tangent। তো এটা মনে রাখবে যে cos a কি হবে আমাদের cot tangent এর কি a কোণ। ঠিক আছে, তার জন্য এখানে cot এবং a এর পূরণফল হলো আমাদের cot a, এটা আমাদের কি হবে, অসত্য হবে। ঠিক আছে, দেখো যে কোনো একটি কোণ থিটা এর জন্য sin থিটা = 4/3 হবে। কি বলছে, sin থিটা 4/3। তো 4/3, 3 থেকে কি 4 বড়, তার মানে ওর মান কি চলে আসবে 1 থেকে কি বড় চলে আসবে। কি এর তুমি ডিভাইড করলে কি 1.3 এভাবে চলে যাবে। কিন্তু আমরা কি জানি যে সাইনের মান কি হয় 1 এর সমান বা 1 অপেক্ষা কি হয় ছোট হয়, কিন্তু এখানে দেওয়া আছে কি 1 থেকে বড় হয়ে গেছে, তার জন্য আমাদের কি হবে, এটা আমাদের কি হয়ে যাবে, অসত্য হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের কি ত্রিকোণমিতি 8.1। ঠিক আছে, 8.1। তো কার কেমন লেগেছে তো কমেন্টে তোমরা আমাকে জানিও, এবং যাদেরকে বলেছিলাম আমি যে একবার দেখো ক্লাসটা, দেখার পরে যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টস করে জানিও। তো তোমরা দেখার পরে আমাকে জানাবে যে ভালো লেগেছে নাকি লাগেনি। ঠিক আছে, ত্রিকোণমিতি কিন্তু খুব ইজি। ঠিক আছে, এটা একটু বুঝলেই হয়ে যায়। ঠিক আছে, তো ভিডিওগুলো সম্পূর্ণ স্কিপ না করে যদি দেখে থাকো তাহলে আমি একদম কনফার্ম যে তোমরা বুঝেছো। ঠিক আছে, তথাপিও যদি কোনোটা না বুঝতে পারো, কোনো ম্যাথসটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে তোমরা আমাকে কমেন্টসে জানিও, তো আমি সেই ম্যাথসটা আবার তোমাদেরকে করিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে।